প্রিয় দর্শক, কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনার ১ বিঘা জমি আছে, আর ভাবুন তো সেই ১ বিঘা জমি থেকে আপনি বছরে ৭ থেকে ৮ লক্ষ টাকা ইনকাম করে ঘরে আনতে পারবেন। হয়তো আমার কথা শুনে আপনি ভাবছেন পুরোটাই কাল্পনিক, কিন্তু আজ আমি আপনাকে হাতে কলমে প্রমাণ করে দেখিয়ে দেব মাত্র ১ বিঘা জমি থেকেই বছরে ৭ থেকে ৮ লক্ষ টাকা ইনকাম করার পরীক্ষিত প্রমাণ। তাই ভিডিওটি একটুও স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ ব্যাপারটাই আপনার কাছে প্রমাণ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। ১ বিঘা জমিতে কয়েক দিক থেকে অর্থ আসবে। এই মডেলে একটার সাথে আর একটা নিবিড় সম্পর্ক বিদ্যমান থাকবে, যেখানে একটার বিষ্ঠা আরেকটার খাদ্য, একটার অপ্রয়োজনীয় দ্রব্য আরেকটার জন্য লাভে পরিণত হবে। আপনার সেই ১ বিঘা জমির মাঝখানে থাকবে একটা পুকুর। পুকুরটা এমন হবে যেন পুকুরের চারপাশ দিয়ে কিছুটা জায়গা থাকে। পুকুরের পানি ভরাট করে চুন ও জৈব সার প্রয়োগ করে ৩টি স্তরে ভাগ করে মাছ চাষ করতে হবে। সর্ব উপরের স্তরে থাকবে কাতল ও সিলভার কাপ। এরা উপরের স্তরে শৈবাল, ফাইটোপ্ল্যাঙ্কটন ইত্যাদি খাবে। মধ্যস্তরে থাকবে রুই, গ্রাস কাপ। এরা জুওপ্ল্যাঙ্কটন, জলজ উদ্ভিদ, ভাসমান কণা খেয়ে বেঁচে থাকবে। সর্বনিম্ন স্তরে মৃগেল, কমন কার্প, কালবাউস, মিরর কাপ মাছ থাকবে। এরা পুকুরের তলদেশের ডেট্রাইটিস, কাদামাটি, জৈব পদার্থ খেয়ে পুকুরের পরিবেশ উন্নত করে রাখবে। একবার ভাবুন, ৩ স্তরে মাছ চাষ করলে লাভটা বেশি আসবে। পুকুরের পাড়ের জায়গা সঠিক ব্যবহারের জন্য পুকুরের একপাশে হাঁসের ঘর তৈরি করতে হবে। হাঁস পুকুরে নামবে, সাঁতার কাটবে, পুকুরের পানিতে অক্সিজেনের সঞ্চার হবে। পুকুরের পোকামাকড় ও কাদামাটি হতে খাদ্য খেয়ে হাঁসের খাদ্যের চাহিদা প্রায় পূরণ হবে। শুধুমাত্র অল্প কিছু পুষ্টিকর খাদ্য হাঁসকে পুকুরে ছাড়ার সময় এবং সন্ধ্যায় ঘরে ওঠানোর সময় প্রদান করতে হবে। অপরদিকে হাঁসের বিষটা পুকুরের পাড়ে মাছের জন্য খাদ্যের যোগান দিবে। আর ধীরে ধীরে পুকুরের তলদেশ হয়ে উঠবে পুষ্টিকর জৈব পদার্থের খনি। এখান থেকেই হবে ঝিনুক চাষ। ঝিনুক পানির ভেতরের অপরিষ্কার কণা পরিষ্কার করে পুকুরের মাছকে ভালো রাখতে সাহায্য করবে। ঝিনুক থেকে করতে পারবেন মুক্তা চাষ। তাছাড়া ঝিনুক বড় হলে বাজারে তো বিক্রি করাই যাবে। যদি একটি পুকুরই তোমাকে এত কিছু দেয়, তাহলে পুকুরের পাড়ে যে জায়গা আছে সেখান থেকে আসবে সবচেয়ে আধুনিক কৃষি। পুকুরের পাড় ঘেঁষেই লাগাতে হবে বর্ষকালীন সবজি, লাউ, পটল, করলা, যেগুলো পুকুরের ওপরে মাচায় ভরে থাকবে, আর মাচায় ঝুলতে থাকবে বর্ষকালীন ফলন। এজন্য পুকুরের ওপর অর্থ ঝুলে থাকা। মাচার কারণে পুকুরের পানিতে রোদের প্রভাব কমবে, মাছ সঠিক তাপমাত্রায় আরামে থাকবে। পুকুরের পাড়ে সারি করে লাগাতে হবে পেঁপে গাছ। ভালো জাতের পেঁপে গাছ হতে সারা বছর ফলন পাওয়া যাবে। পেঁপে গাছের সারির মাঝে মাঝে ঋতুভেদে মরিচ, বেগুন, টমেটো গাছ লাগাতে হবে। আর পুকুরের পানি দিয়েই এ সকল গাছের সেচ দিতে হবে, কারণ মাছ, হাঁসের কারণে পুকুরের পানি এমনিতেই সারে পরিণত হয়ে যাবে। ফলে এ সকল সবজি থেকে ভালো অঙ্কের অর্থ আসতে থাকবে। পুকুরের অন্য পারে বাউন্ডারি টেনে কোয়েল পাখির খাঁচা বসাতে হবে, যেখানে 500 থেকে 600টি কোয়েল পাখি রাখা যাবে। কোয়েল পাখির ডিম হবে অর্থ ইনকামের আরেক সোর্স। আর কোয়েল পাখির বিষটা রোদে শুকিয়ে পুকুরের পাড়ে সবজি ক্ষেতের জন্য হবে উৎকৃষ্ট সার। এতে আলাদা করে আর সার কিনতে হবে না। এই 1 বিঘা জমিতে আমরা যা যা করলাম তা কিন্তু একটা অপরের পরিপূরক। যেমন ধরুন, হাঁস না থাকলে মাছ খাবার কম পেত, পুকুর নোংরা হতো। আবার মাছ না থাকলে হাঁসের বিষটা নষ্ট হতো। ঝিনুক না থাকলে পুকুরের পানি নষ্ট হয়ে মাছের অসুবিধা হতো। কোয়েল না থাকলে সবজির সারের ব্যবস্থা হতো না। সবজি না থাকলে পুকুরের পানির অপচয় হতো। তবে সকল কিছু তাড়াহুড়ো করে করতে যাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। যেমন ধরুন, পুকুরের পানি নিয়মিত পরীক্ষা করতে হবে, মাঝে মাঝে জাল টেনে মাছের ওজন নিতে হবে। আর হাঁসকে রোগমুক্ত রাখতে ডাক প্লেগ, ডাক কলেরা রোগের ভ্যাকসিন দিতে হবে। একটা হাঁস অসুস্থ হলে তাকে আলাদা করে চিকিৎসা প্রদান করতে হবে। ঝিনুক বছরে 2 বার তুলে সব ঝিনুক বিক্রি না করে কিছু ঝিনুক রেখে দিতে হবে, এতে পরবর্তীতে খরচ কম হবে। পেঁপে ও সবজি গাছে রাসায়নিক কীটনাশক স্প্রে করা যাবে না, এতে মাছের, হাঁসের ও কোয়েলের ক্ষতি হবে। তাই জৈববৃদ্ধি প্রচারক জৈব কীটনাশক ব্যবহার করতে হবে। কোয়েলের খাঁচা নিয়মিত পরিষ্কার করতে হবে। এর বিষটা ব্যবহার করার আগে অবশ্যই রোদে শুকিয়ে গন্ধমুক্ত করে নিতে হবে। কোয়েলের ডিম বেশি পেতে 15 থেকে 16 ঘন্টা আলোর ব্যবস্থা করতে হবে। এবার একটু চিন্তা করুন, এত কিছু একবারে হবে না। প্রথমে 2-3 মাস বিনিয়োগ তো আপনাকে করতেই হবে, কিন্তু 3 মাস পর হতে কোয়েলের ডিম বিক্রি শুরু হবে। 4-5 মাসে সবজি বিক্রি হবে।
6-7 মাসে হাঁসের ডিম বিক্রি হবে, 7-8 মাসে মাছ বিক্রি, আর পেঁপে তো সারা বছর বিক্রি হতেই থাকবে। এবার আপনি চিন্তা করুন, এভাবে প্রজেক্ট করলে কি বছরে 7 থেকে 8 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব? উত্তরটা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না। ধন্যবাদ।